আপনি যখন কোনো সম্পর্ক থেকে বের হতে চান, তখন সে আপনার চরিত্র নষ্ট করা শুরু করে। খেয়াল করেছেন কখনো? আপনি যখন কোনো টক্সিক বন্ধু, পার্টনার বা চেনা মানুষের অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে তার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেন, অমনি হুট করে চারপাশের চেনা সমাজ, আত্মীয় বা কমন ফ্রেন্ডরা আপনার দিকে বাঁকা চোখে তাকানো শুরু করলো। আপনি অবাক হয়ে আবিষ্কার করলেন, আপনি যে অন্যায়গুলোর প্রতিবাদ করেছিলেন, সেই একই অন্যায়ের কাল্পনিক সব গল্প বানিয়ে আপনার পেছনে ছড়ানো হয়েছে। আপনি কিছু বোঝার আগেই চারপাশের মানুষ আপনাকে একজন ভিলেন বা অকৃতজ্ঞ ভেবে বসে আছে। আপনি নিজের অজান্তেই ডার্ক সাইকোলজির সবচেয়ে নোংরা এবং কুৎসিত পলিটিক্সের শিকার হয়েছেন। ম্যানিপুলেটররা খুব ভালো করে জানে যে আপনি যখন তাদের আসল রূপ ধরে ফেলেছেন, তখন তারা আপনাকে আর নিয়ন্ত্রণে রাখতে পারবে না। তাই তারা আপনাকে আটকানোর জন্য বরং চারপাশের মানুষের চোখে আপনার ইমেজটা ধ্বংস করার জন্য ব্যাক চ্যানেল একটা নোংরা যুদ্ধ শুরু করে। আগাম ডিফেন্স। সে নিজে অপরাধী, তাই সে ভয় পায় যে আপনি সবার সামনে তার মুখোশটা খুলে দেবেন। এই ভয় থেকেই সে আপনার মুখ খোলার আগেই সবার কানে আপনার নামে বিষ ঢেলে দেয়, যাতে পরবর্তীতে আপনি সত্যি কথা বললেও কেউ আপনাকে আর বিশ্বাস না করে। মিথ্যে ভিকটিম সাজা। সে সবার সামনে একটা অসহায় মুখ করে দাঁড়িয়ে যেন সম্পর্কটা আপনি নষ্ট করেছেন, আপনি তাকে ধোঁকা দিয়েছেন। সে সবার সহানুভূতি কুড়ায় আর আপনাকে এক ঘরে করে ফেলে। মানসিক সমাজ চুক্তি এই নোংরা খেলার মূল উদ্দেশ্য হলো আপনাকে মানসিকভাবে এতটাই একা আর দুর্বল করে দেওয়া, যাতে আপনি চারপাশের মানুষের অপবাদের ভয়ে আবার গুটিসুটি পায়ে ওই টক্সিক খাঁচায় আবার ফিরে আসতে বাধ্য হন। নিজের সততা জানার পরেও চারপাশের মানুষের ভুল বোঝাবুঝি দেখে বুক ফেটে কান্না আসবে। 1 সেকেন্ডের জন্য শান্ত হন। যে আপনার সত্যটা না জেনে অন্যের কথায় আপনাকে জাজ করছে, সে কোনোদিন আপনার আপন ছিল না। তারা যে নিজের অপরাধ ঢাকতে আপনার চরিত্র নিয়ে নোংরা রাজনীতি করতে পারে, সে তো পশুর চেয়েও অধম। চারপাশের মানুষের সার্টিফিকেটের ভয়ে নিজের আত্মসম্মানকে আর কতদিন এভাবে বলি দেবেন?